তো এখানে একটা হনুমানের বাচ্চা মারা গেছে। এই যে ওই যে ওর মাটাকে দেখো, দেখো দেখো, দেখতে পাচ্ছ? তোমার একটুখানি মায়া লাগে না? এই পাঁচিলে বসবো বলে সবে আমি দেখছি, দেখো এটা কি, সবে আমি বসতে যাব, এই একটা মেয়ে পড়তে বসে হাঁ করে থাকে, খেতে বসে হাঁ করে থাকে, সব সময় হাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ঘোষ অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান্স। এই কী সব বলছি আমি, ঘুমের ঘরে ভুলভাল বলছি। ওকে, আরেকবার ট্রাই করছি, অনেকদিন মানে ইন্ট্রো দিইনি তো, না দিয়ে দিয়ে আমার গলাটা হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ব্লগস বলতে আসছিলাম, প্রীতি ঘোষ অ্যান্ড ওয়ান অ্যানাদার ভিডিও। আজ ভিডিও তাতে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো চলো আজ ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে হচ্ছে 10টা 15, আর এই যে আমি ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে আছি। তার মধ্যে আরেকটা জিনিস দেখবে, পাখা বন্ধ না, আমি কারেন্ট বাজাচ্ছি না, আমাকে এইভাবে তোলা হয়েছে না, কেউ বন্ধ করে দিয়ে যায়নি পাখা। এত সাহস আপাতত কারোর হয়নি যে আমার ঘুমটা ভাঙানোর জন্য ঘরের পাখাটা বন্ধ করে দেবে। একজনের আছে এরকম সাহস, এটা হচ্ছে সিএসসির লোকজনদের। ঘুমাচ্ছিলাম ভাই আমি, কে এই গরমকালে পাখা কারেন্ট বন্ধ করে দেয়? কারোর সহ্য হয় না আমার ঘুমটা, কারোর সহ্য হয় না। তো পাখাটা দেখি কান চলে গেছে, বন্ধ হয়ে গেছে, ঘামছি। তার মধ্যে গায়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়েছিলাম, ভাবতে পারছো কি কষ্ট হচ্ছিল? সেই নিয়ে আমি 10 মিনিট এপাস ওপাস করছি, আমি কী হল ব্যাপারটা, বাইরে হাওয়া দিচ্ছে, জানলাটা খুলে দিয়েছি না, তা বলে আমি শুয়ে থাকবো না, উঠে পড়বো। একদিকে ভালো হয়েছে, কী ভালো হয়েছে আমি জানি না, কিন্তু ভালো হয়েছে। এই চলো উঠি, ফ্রেশ হই, দেখা যাক কি করা যায় আজকে। তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। তো আমি মেইনলি উঠে আগে বিছানাটা গোছাই, তারপরে ফ্রেশ হতে যাই। কোথাও যায় না ফ্রেশ হতে, বাথরুমে বলে ঘরে ব্রাশ করে নিই ফার্স্টে। ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে, আগে ব্রাশটা করে নিই চলো। তো ব্রাশ করা তো কমপ্লিট হয়ে গেছে, এইবার হবে মানে হচ্ছে লিভারকে দেবো প্রথমে আমি জল খাওয়াই, তারপর খাবার খাবো কি খাবো না সেটা কোনো মানে মাত্র নেই। তোমরা অনেকে বলবে মুখ দিয়ে কেন জল খেলাম, তো এটা আমার পার্সোনাল বোতল, এই বোতলটাতে কেউ জল খায় না। আর আমার অভ্যাস, আমি কারোর বোতলে জল খাবো না, আমার বোতলে কেউ জল খাবে না, ঠিক আছে? তো আমার অভ্যাস হচ্ছে মুখ দিয়ে জলটা না খেলে না ঠিক তেষ্টাটা মেটে না, মানে যে তেষ্টাটা পায় জলের না মেটে না, মানে হাঁ করে জল খাবো হয়তো কিছুক্ষণের জন্য রিল্যাক্স ফিল হবে, কিন্তু তারপরে মনে হবে যেন আমার এখনও চেষ্টা পাচ্ছে, আমি দেখেছি। সেই জন্য আমি আমার পার্সোনাল বোতলে আমি নিজেই মুখ দিয়ে জল খাই। আমি জানি না এটা খারাপ না বাজে মানে দুটো মানে ভালো না বাজে, কিন্তু আমি মুখ দিয়ে জল না খেলে আমার চেষ্টাটা ঠিক মেটে না, তো আমি মুখ দিয়ে জল খাই, আমার পার্সোনাল বোতল আছে, ব্যাস। তো এই যে 11টা 10, আমি খাবো কি খাবো, কালকে তোমাদেরকে দেখেছিলাম ভিডিওতে তো চাউমিন খাচ্ছিলাম, তো পুরো চাউমিনটা আমি খেয়ে উঠতে পারিনি, সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কারেন্ট নেই। তো এটাকে আমি একটুখানি বাইরে রাখবো, একটু নর্মাল টেম্পারেচারে হয়ে গেলে তারপরে আমি এটাকে ঠুসে নেবো। তা আমার মনে ছিল না, আমার বর আমাকে মেসেজ করলো, কি গো উঠেছো, খেয়েছো বলে তোমার মনে পড়লো যে ও আমি তো এখনো খাইনি। সিরিয়াসলি আমি ভুলে যাই, আমি ভিডিও এডিট করছিলাম ফোনে, তো আমার মনে ছিল না, ওর নোটিফিকেশানটা ঢুকলো এরকমই। চলো ভিডিও এডিট বাকি আছে, কিছুটা করে নিই, পোস্ট করব, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বলেছিলাম কালকে যে আজকে আমি জামা কাপড়গুলো কাচবো, সেই খবরটা চলে গেছে ওপর মহলে, সেই জন্যে ওরা আমার কষ্ট সহ্য করতে না পেরে কেঁদে ফেলছে যাতে আমি জামা কাপড় না কাচতে পারি। হবে না, আজকেও কাচা হবে না, মেঘলা আমি ঘুম থেকে উঠেই দেখছি যে মেঘলা ওয়েদার করে আছে, শুরু হয়ে গেলো। আমি যখনই জামা কাপড় এতদিন ধরে কাচিনি, বৃষ্টি হওয়ার নাম নেই, যখনই আমি জামা কাপড় কাচার প্ল্যান করেছি তখনই বৃষ্টি হচ্ছে। কি বলে এদেরকে? চলো, খুব খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নিই। এই যে এখানে চাউমিন, গরম মানে গরমই আছে, ওই এখনো ঠান্ডা আছে, এখনো নর্মাল টেম্পারেচার হয়নি। আর এই দেখো, এইটা হচ্ছে পিকাচু, পিকা এটা আমি কিনেছিলাম।
তোকে না এমন মার মারবো একদিন, তুই দেখতে পাবি, ঠিক আছে? এটা আমি কিনেছিলাম বড় কাছেই থেকে। তো এখানে একটা হনুমানের বাচ্চা মারা গেছে। তো বাপিদা ভাগ্যে বাপি এখানে হনুমানটা দেখতে পাচ্ছে ওই যে এখানে কান শখে মারা গেছে, আর ওদিক দিয়ে লোকজন আসতে পারছে না পোস্টের ওখানটাতে। এখানে এই যে ওই যে ওর মাটাকে দেখো, দেখো দেখো, দেখতে পাচ্ছ মাটার সামনে কারেন্ট শখে মারা গেছে তারে লেগে পড়ে, বেচারা। বিস্কুট ফিস্কুট দিচ্ছে, আম দিচ্ছে, বাবা কি করবে বাবা, ওরকম করিস নি রে। কোন বাচ্চাকে তুলে? তাকে তুলে মাকে দিয়ে দেবে, মা নিয়ে চলে যায়। কোন কার বাচ্চাকে? আরে যে তাকে দেখে এলে তুমি, কত বাচ্চাকে তাকে হনুমানে? হ্যাঁ, হনুমানের বাচ্চাকে কি করবো, কেন তুলবো কেন? অল্প নেবে, মার কাছে দিয়ে আসবে। কেন? এই হলো কথা। ও মরে গেছে বাচ্চাটা। বাচ্চাটাকে তাও দেবে, ভদ্রভাবে শান্ত করাবে, আর একটা বিস্কুট খেতে দেবে, বাচ্চাটাকেও খেতে দেবে না, কে কোলে দিয়ে মাকে দিয়ে দেবে। আস্তে করে মায়ের শান্ত হবে, ও তোমাকে হ্যান্ডশেক করে নিয়ে বাচ্চাটাকে ও নিয়ে। কামড়ে মাংস তুলে নেবে ওর মা। কেন? ওর বাচ্চা মরে গেছে বলে ও কষ্টে আছে। হ্যাঁ, তোমার একটুখানি মায়া লাগে না? এই বাচ্চাটার অনেক 2 বছর বয়স, ও এখনো হাঁটতে শেখেনি। তুমি ওপর থেকে ওকে তো ঘরে নিয়ে আনতে পারতে, এত কষ্ট করে। মরে গেছে, ওকে ঘরে এনে কি করবো? ঘরে এনে স্নান করাবে এভাবে ছ্যাঁ করে। তুই যা, তুই গিয়ে ওকে তুলে নিয়ে আয়, যা ওর মাকে দিয়ে। পার্সেলগুলো চলে এসেছে। তোমাদেরকে আমি কালকে ভিডিওতেও বলেছিলাম যে আমি একটা জায়গায় যাবো, দাও দরজাটা বন্ধ করে আসি। কেন বলো তো, এখানে তোমরা দেখলে সকালবেলা যে হনুমানটা মারা গেছে, তো সেই জন্যে না ওর মাটা একটু, বুঝতে পারছো, যতই হোক পশু হোক বা মানুষ হোক, মা মাই হয়, তাই না? তো খুব কষ্টে আছে, তো এটাই। তো অনেকগুলো পার্সেল চলে এসেছে। তো এই যে টুপি আছে, 3টে টুপি মতো আছে, আমি অর্ডার দিয়েছিলাম, তো আমি জানি। তো এখানে ড্রেস আছে অনেকগুলো, আরও অনেক আসবে, মোটামুটি 50 আমার বড় মেসেজ করছে 50টার মতো এরকম জামা কাপড় আসবে। তো চলো এবার আমি সবকটা দেখবো। আর তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে আমার ফেসবুক পেজে, প্রীতি ঘোষ বলে আছে, প্রীতিস ব্লগস বলে আছে, 2টো পেজ আছে। ওখানে আমি এই ড্রেসগুলো পরেও আমি ভিডিও ছাড়বো। তোমাদের যদি ড্রেসগুলো পছন্দ হয় সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আমি সব কটা ড্রেসের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তো চলো, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, কতক্ষণ আমি ড্রেসগুলো খুলে দেখবো। তো অবশ্যই যে কাজগুলো করে কেচেই ফেললাম, আমি বৃষ্টিটা থেমে গিয়েছিল। বাবা কাচতে গিয়ে তো এই যে 2 বালতি জামা কাপড় কেচেছি। তো ছাদ পুরো ফাঁকা, মানে আমি যেদিনকার জামা কাপড় কাচবো সেদিনকার ছাদ ফাঁকা থাকবে, কারণ জানে সবাই বাড়ির যে আমি অনেকদিন পর জামা কাপড় কাচি, আর কাচলে অনেকগুলো একসাথে কাচি, মানে 2-3 বালতি হয়ে যাবে। তো সেই জন্য ছাদ পুরো ফাঁকা দেখতে পাচ্ছ আমার জন্য। এবার আমি সব মিলবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না, মনে হচ্ছে যেন আমি ইনভিজিবল, আমাকে পার করে চলে যাচ্ছে হাওয়া। বৃষ্টিটা হয়েছে বেকার, কিন্তু একদিন ভালো হচ্ছে, জামা কাপড়গুলো কাচতে পারলাম, অনেকদিন ধরে পড়েছিল, এখনও কিছুটা আছে। চলো মিলে দিই সব এক এক করে। এই যে কত মশাই ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কি গো, ফোনটাকে দেখবে? তুমি রাখছি তো ফোনটা এখানে লাগিয়ে রেখেছো, এখানে আবার স্ট্যান্ড তৈরি করেছো আমার পিকাচুটাকে দিয়ে। আমার হাসিটা যদি, আমার মুখটা যদি কেউ না দেখে, আর ব্যাকগ্রাউন্ডে আমার হাসির আওয়াজটা শুনলে, সেই ঠাকুমার চুলি, আমাকে কাউকে দয়া করে আমার রোস্ট করতে লাগবে না। আমি নিজেকে নিজের যা বলবে ইচ্ছা হবে আমাকে রোস্ট করার জন্য, আমি নিজেকে নিজে রোস্ট করে দেবো, ঠিক আছে? বাবা এসিটা চালিয়েছি বলে শান্তি লাগছে।
এর জন্য না ঘাম বসে বসে মাথাটা যন্ত্রণা করছে, আমার তো মাইগ্রেন আছে। উফ আহ আহ গরমকাল, দাঁড়াও না বাবলি বাবলি কাবলি ঘুমাচ্ছিল আবার ফোনটাকে খুলেছে, বাবলি কাবলি করছে। শুয়ে আছি, অনেক কাজ ছিল সেগুলো করলাম। এবার হচ্ছে আমার প্রধান কাজ ল্যাট খাওয়া, যেটা আমি সারাদিনই করি। না আজকে আমি জামা কাপড় কেচেছি, আমি প্রত্যেক দিন একটা করে কাজ করি, মাঝে মধ্যে করি না, মনে থাকে না কাজ কি করবো। কাজ রান্না করবো, তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে? তোমাকে তো হেল্প করতে হবে না, আমাকে কি কাজ করবো সেটা মনে করে দিয়ে। ঠিক আছে চলো একটু শুয়ে দেয়, ঘুমাবো না, দুপুরে ঘুমালে আমি বুঝতে পারছি নখগুলো আমার পিনটা চটকে যাবে যাওয়ার আগে, তা আটকাচ্ছি জানি। তো দুপুরবেলা আমি ঘুমাই না, দুপুরবেলা ঘুমালে আবার রাত্রিবেলা ঘুম আসবে না, এই জন্য আমি দুপুরবেলা ঘুমাই না। আমি একটু বাইরে বেরিয়েছিলাম এই পাঁচিলে বসবো বলে, সবে আমি দেখছি, দেখো এটা কি, সবে আমি বসতে যাব, দেখতে পাচ্ছ মানে জলদারা সাপ, জানি না বিষ হয় কিনা এই সাপের। আমি এইখানটায় চওড়া জায়গাটাতেই বসতে যাব আমি, আর এটাকে আমি ভাগ্যিস মানে জানি না হয় কামড়ে তো দিত বটে, বিষ থাকুক বা না থাকুক সেটা পরের কথা। আমার না গাটা দেখেই কেমন ঘিনঘিন করে, আমি তো বাইরেটা বেরিয়েছি, আমার মেয়ে পড়ছে, আর হাওয়াও দিচ্ছে না, দিচ্ছিল হাওয়া কিছুক্ষণ আগে। তো এরকম সাবধানে থেকো, কারণ গরমকাল মানে গরমকাল তো, এরা সবাই কিন্তু এখন বাইরে বেরাবে। আর আমাদের চারিদিকে দেখো না জঙ্গল আর জঙ্গলে ছড়াছড়ি। এই যেটা আমাদের ঘর বাড়ি, হোম সুইট হোম, দেখতে পাইছো তো। এই যে আজকে রাতে ডিনারে আছে মোমো, তার থেকে একটা নিয়ে নিয়েছে অমনি। তুই তো রুটি খাবি, মোমো খাচ্ছিস কেন? কালকে চাউমিন খেয়েছি, আজকে খাচ্ছি মোমো। এটাই হচ্ছে আমার রাতে ডিনার, খেয়ে যাবো ঘুমাতে। যাবো বলতে বাড়িতেই ঘুমাবো। আর এই যে কার্টুন টিভিতে চলছে, আর এই যে এখানে কার্টুন দুটো। এই একটা মেয়ে পড়তে বসে হাঁ করে থাকে, খেতে বসে হাঁ করে থাকে, সব সময় হাঁ মুখে নিয়ে ব্যাস টিভির দিকে, টিভিটাকেই খেয়ে নিচ্ছে। এদিকে বাজতে যায় ঘড়িতে 12টা বাজতে যায়, ও খেয়েই চলেছে খেয়েই চলেছে। তুই সারা রাত ধরে টিভি দেখতে খাবি? নিজে নিজে খেতে বললেও কি ভুল করে? ঠিক আছে তাড়াতাড়ি করে খাও, খাবার নিয়ে কেউ বসে থাকে? আর 3টে বাকি আছে, তাড়াতাড়ি খা, মুখে নিয়ে কেউ খাবার বসে থাকে না। এই মেয়েটা এতটা বদমাস, এত বদমাস। তো অন্যদিন ঠাকুমার ঘরে শোয়, ঠিক আছে, মানে ও কন্টিনিউ ঠাকুমার ঘরে শোয়, দুপুরবেলা হোক রাত্রিবেলা হোক। আজকে বলছে আমাদের ঘরে শোবে। আমি বলছি কেন? বলছে এসি চালাবে তাই। আমি বলছি না এসি চালাবো না। বলছে তাহলে আমি এই মানুদের ঘরেই শোবো। মানু মানে হচ্ছে আমার শাশুড়ি মা, ঠাকুমা। আমার শাশুড়ি ওকে মানু বলে, আর ও আমার শাশুড়িকে মানু বলে ঘুরিয়ে, ঠিক আছে, দুজন দুজনের মানু, আর আমরা হচ্ছি হনু। আমরা কারোর মানু নই, মানে হেভি। হ্যাঁ ঠাকুমা তো গরমে শুয়ে আছে, ঠাকুমা একা একা শুয়েছে, অমনি এখানে শুয়ে দিচ্ছে। ও ফ্যান ফাঁকা চালানো, ওই এসির হাওয়া খাবে, ঠাকুমা গরমে থাকবে। এসিটা অল্প দেখিয়ে দাও, এই যে এসি দেখো। খোকলা দাঁত আর উঠবে না 2 মাস ধরে। তোমরা একটু বলো তো, ওর 2 মাস হয়ে গেছে, সামনে 2টো দাঁত আর উঠছে না। আমি দেখলে মাড়িতে মানে উঠছেও না, শক্ত শক্ত কিছু ঠেকছে না। কেন কি জানি বাবা। শুনেছি নাকি কুল কাটা দিয়ে কি খোঁচা মোচা দিলে নাকি ওঠে। না আমাদের এখানে কুল গাছও নেই, কুল কাটাও নেই, জানি না, তার মানে ওর দাঁত উঠবে না। তোমরা যদি কোনো প্রসেস জেনে থাকো বলো তো। আচ্ছা তুই বালিশটা ওদিকে নিয়ে শো, যা। পুতুলগুলো ছড়া, পুতুল নিয়ে শুতে নেই। অনেকে বলে পুতুল নিয়ে নাকি রাতে শুতে নেই, মানে কেন শুতে নেই আমি জানি না, শুনেছি আমি, কিন্তু কারণ অনেক কিছুই শুনেছি, কিন্তু সেগুলোর মানে জানি না, মানে কিছু কারণ আছে যে এইরকম শুতে নেই। শুনেছি মাথার সামনে জলের বোতল নিয়ে শুতে নেই, তারপরে বিছানায় গামছা রাখতে নেই, আরও অনেক কিছু কারণ আছে, অনেক কিছু জিনিস আছে, কিন্তু কেন রাখতে নেই সেটা আর কেউ বলতে পারে না। যখন মানুষটাকে জিজ্ঞেস করি যে কেন রাখতে নেই, রাখবি না, এরকম আমার মাই বলে, রাখবি না, রাখতে নেই, চলে আসছে এটা পরম্পরায়। এইগুলো জানি না, তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে জানাও যে কেন, তাহলে আমি একটু জানতে পারবো। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি যেন তাদেরকে বলতে পারি, আমাকেও যেন না বলতে হয় যে রাখতে নেই, রাখবি না।
আচ্ছা টিভিতে সার্চ করে শুয়ে পড়া করো। চলো তাহলে ভিডিওটা অবধি ছিল, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। পরে আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাবাই, গুড নাইট, লাভ ইউ।